সম্প্রতি সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ফারজানা সিথির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। কিন্তু কে এই ফারজানা সিথি? উনি কি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী? বেরিয়ে এলো অজানা তথ্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওতে দেখা যায় ক্যাপ্টেন আশিক স্যারের সাথে ফারজানা সিথি অনেক খারাপ ব্যবহার করছে। এমনকি মেয়েটি উত্তেজিত হয়ে ক্যাপ্টেন আশিক স্যারের সাথে অনেক অশ্লীল ভাষাও ব্যবহার করছে, যা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধে একটি ছেলেকে তারা থানায় নিয়ে যায়। তবে থানায় নিয়ে যাওয়ার পরেও মেয়েটি চাচ্ছিল তারা 10-12 জন মেয়ে মিলে ছেলেটিকে মারধর করবে। তখন ওই থানায় দায়িত্বরত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যার। মেয়েটি যখন ছেলেটিকে মারধর করার প্রস্তাব দেয়, থানায় নিয়ে আসার পরেও যখন মেয়েটি বলে আমরা এই ছেলেটিকে 10-12 জন মেয়ে মিলে মারধর করব কারণ ও আমাদের সাথে খারাপ আচরণ করেছে, ও একজন রেপিস্ট, তখন সেনাবাহিনীর অফিসার আশিক স্যার বলেন আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন? আপনারা যখন ছেলেটিকে থানায় নিয়ে এসেছেন তাহলে কেন আবার তাকে মারধর করতে চাচ্ছেন? এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না। আমরা এই ছেলেটিকে আপনার হাতে ছেড়ে দিতে পারি না। থানায় নিয়ে আসার পরে উনার বিচার আপনারা করতে পারেন না। আগে সুষ্ঠু তদন্ত হবে, তারপর যদি উনি অপরাধী হয় তাহলে ওনার বিচার করার জন্য আইন আছে। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন এটা আমি কখনোই হতে দিতে পারি না। কথাবার্তার এক পর্যায়ে ফারজানা সিথি উত্তেজিত হয়ে যায় এবং অনেক ধরনের বিশ্রী ভাষা ব্যবহার করে। তবে ক্যাপ্টেন আশিক স্যার খুবই ঠান্ডা মাথায় বিষয়টি হ্যান্ডেল করেন। আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন, বাঘিনী, আয়রন লেডি বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি উচ্চকণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন আপনারা কি কোটার পুলিশ? তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য। গত শুক্রবার 16ই আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যারের সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে কে এই ফারজানা সিথি? তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 19-20 সেশনের শিক্ষার্থী। এছাড়াও ইন্টারনেটে ফারজানা সিথির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় ফারজানা সিথি মাদক সেবন করছে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ফারজানা সিথি বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক ছিলেন। তবে 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে নানা সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে। সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক। সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক। এছাড়াও এইরকম একটা মুহূর্তে নিজে উত্তেজিত না হয়ে পরিবেশ পরিস্থিতি ঠান্ডা মাথায় শান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে আমি খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। সবাইকে বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। ফারজানা সিথি আরো বলেন আপনারা আমার ব্যক্তিগত জীবন না দেখে আমার কাজগুলো দেখেন। আমি কি কি কাজ করছি আপনারা সেটা দেখেন। আমি ব্যক্তিগত জীবনে কেমন বা কি করি সেটা আপনাদের দেখার বিষয় না। আমি দেশের জন্য কাজ করছি এবং দেশের জন্য সারা জীবন কাজ করে যাব। এই আপনারাই একসময় আমাকে বাঘিনী কন্যা, অগ্নিকন্যা বলে সম্বোধন করতেন, আর আজকে আপনারাই আমাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিয়েছেন আমার একটু ভুলের কারণে। তবে ব্যাপার না, আমি আমার ভুল স্বীকার করতেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা না করে আমার কাজগুলো দেখবেন। তো প্রিয় দর্শক, এই মেয়েটিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।